না তোমার মোটিভেশনের একটা ফুয়েল তোমাকে দেখা যাচ্ছে বারবার এক্সটার্নালি মোটিভেট করতে হচ্ছে। এই যে ধরো আজকে যে ভিডিওটা এটা তুমি দেখতেছো, তুমি বিলিভ মি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে তুমি হাইলি মোটিভেট হয়ে যাবা, দিয়ে পড়তে যাবা 1 ঘন্টার জায়গাতে আধা ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট, 1.5 ঘন্টা পড়াটা তুমি হচ্ছে বড্ড হয়রান লাগে এমন একটা অবস্থায় চলে আসো। কেন এরকম ঘটনাটা ঘটে এবং যেন না ঘটে সেজন্য কি করতে পারি, এখানে 3টা কারণ দেওয়া আছে আর ওখানে এখানে উত্তরণের কিছু উপায় দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল, যদি তোমার কাছে আসলে এক্সটার্নালি বারবার তোমাকে আসলে ফুয়েলাইজড করা হয় বা এক্সটার্নালি যদি বারবার তোমাকে আসলে ফুয়েল দেওয়া লাগে, তাহলে বিলিভ মি তুমি লং রানে টিকতে পারবে না ভাই। তোমার উচিত হচ্ছে ইন্টারনাল মোটিভেশন থাকা। ইন্টারনাল মোটিভেশন কি? তোমার বাবা মা মানে আঙ্কেল আন্টির বয়স দিনকে দিন বাড়তেছে, ক্রমশ তারা বৃদ্ধ হচ্ছে, তোমার জন্য জীবন যৌবন সংসার সবকিছু উৎসর্গ করতে তারা রাজি, সবকিছু করতেছে, অর্থ দিচ্ছে, সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, কি দিচ্ছে না? এই যে ঈদ আসছে, ঈদের আনন্দ শুধুমাত্র তোমার যে এইচএসসি পরীক্ষা কয়দিন পরে সেটার জন্য দেখবা সবার চোখে মুখে একটা ম্লানের ছাপ থাকবে। কেন? তারা টেন্সড, তারা তোমাকে নিয়ে চিন্তিত। এই জিনিসটা তোমার প্রতি উৎসর্গ, এগুলোর মূল্য দিতে শিখো। ওই একটা জিনিসকে যদি তুমি খালি তোমার ইন্টারনালি একটা মোটিভেট করার জায়গা বানাও, বিশ্বাস কর ভাই, তোকে পৃথিবীর আর কোনোভাবে কোনো কেউ কারো মোটিভেশনের দরকার হবে না, তুই একাই মোটিভেট হয়ে চলতে পারবি। বারবার প্রত্যেকটা দিন ওই যে যেই স্যান্ডেল জোড়া পরে হচ্ছে উনি যায় বাইরে আসে, ওইটার দিকে তাকাও, মানে চেহারার ভিতরে যে একটা বার্ধক্যের ছাপ আসতেছে সেইটার দিকে তাকাও। এগুলোর দিকে যদি তাকাও, তোমাকে এক্সটার্নালি মোটিভেট করার কোনো প্রয়োজন হবে না, তুমি ইন্টারনালি মোটিভেটেড থাকতে পারবা। তোমার একটা ভালো রেজাল্ট দরকার, না হলে তোমার আত্মীয় স্বজনের সবকিছুর মধ্যখানে, তোমার সোসাইটির মধ্যখানে তোমার বাবা মার সম্মান কোন পর্যায়ে যাবে সেই জিনিসগুলোর দিকে তাকাও। তোমাকে এক্সটার্নালি মোটিভেট করা লাগবে না, তুমি ইন্টারনালি মোটিভেটেড হয়ে যাবা। এই পোর্শনগুলো যেগুলোর কথা বলতেছি এগুলো কাইন্ডলি একটু রাইট ডাউন করে রাখো, লিখে রাখো। বিলিভ মি কাজে লাগবে, না হলে প্রত্যেকবার এই ভিডিও দেখতে আসলে খালি সময় নষ্ট হবে, আর কিছু উপকার হবে না। মানে প্রত্যেকবার মনে হবে যে ভাই মানে একটু গালিগালাজ করেন তাহলে ভালো লাগবে, হ্যান ত্যান। না, এরকম কিচ্ছু না। তোমাকে হচ্ছে ফ্যাক্ট বুঝতে হবে, ফ্যাক্ট বুঝে সেই অনুযায়ী কাজ করতে হবে। এবং যে জিনিসগুলো হচ্ছে না এগুলো প্রয়োজনে কোনো কোড অর্ডে স্টিকি নোটে লিখে নিজের হচ্ছে যে টেবিলের সামনে ঝুলায় রাখো, যেন প্রত্যেকটা সময় খাওয়ার আগে আর পরে বেলা 3 বেলা করে তুমি এটা দেখতে পাও। এরকম ভাবে হচ্ছে কাজ করো, ইনশাল্লাহ তুমি এখান থেকে কোপ আপ করতে পারবা। এরপরে চলে আসো, এছাড়াও যে কাজটা করবা সেটা হচ্ছে মাস্ট বি এইচএসসি পরীক্ষার যে রুটিন, এই রুটিনটা নিজের মানে ফোনের মধ্যে সেভ ওয়ালপেপার দাও। অনেক মানুষজন দেয়, এটা অনেকটাই হচ্ছে মনে হতে পারে যে ভাই কি বলেন, এরকম হচ্ছে যে এগুলা কাজ করে আদৌ?